আগের ভিডিওটা যেখানে এন্ড করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমরা আছি তিনচুলে হয়ে তাকদা যাব, আর তাকদা থেকে সোজা যাব আমাদের চটকপুর হোমস্টের উদ্দেশ্যে। তো এখন চলো সবাই মিলে যাই তাকদার উদ্দেশ্যে। তো এই যে আমরা চলে এসেছি তাকদা অর্কিড সেন্টারে। আমাদের মনে হয় 25 টাকা করে পার হেড নিয়েছিল। এখন সেরকম অর্কিড সেরকম হয়নি, জানো তো। গিয়েছিলাম, অনেক রকমের গাছ আছে, আমরা অনেক রকমের ক্যাকটাস দেখেছি, ভীষণ ভালো জায়গা। বাট কিছু কিছু এখনও অর্কিড দেখা গেছে আর অর্কিড এখনও দেখা যায়নি। আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, তো সেই রকমভাবে আমরা অর্কিড দেখতে পাইনি। আর এই যে বলছিলাম অনেক রকমের ক্যাকটাস, দেখো কত ভ্যারাইটি ক্যাকটাসের। আর সব থেকেই লম্বা ক্যাকটাসটা একবার দেখো, মানে গোলটা, তার পাশেই লম্বাটা, কেমনভাবে মানে এই ক্যাকটাসগুলো কোথাকার সেটাও ঠিক জানি না। তো তার পাশে চলে আসি, এখানে সব ইনডোর প্লান্টস ছিল। এত সুন্দর ইনডোর প্লান্টসগুলো দেখে সত্যি মনটা ভরে গেছে। আর এই যে অর্কিড, এত সুন্দর অর্কিডের কালার হতে পারে ভাবাই যায় না। অ্যান্ড দেন দেখতে দেখতেই হঠাৎ দৃশ্যটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। এই রোদ আর এই হচ্ছে শিলাবৃষ্টি বা বরফও পড়ছিল। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যখন আমরা চটকপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এত সুন্দর লাগছে, মানে চোখের সামনে এর রাস্তাটা শুধু দেখো। আমি আর কিচ্ছু বলবো না, শুধু রাস্তাটা তোমরা দেখো। বাড়িতে এমন কেউ ছিল না যাদেরকে ভিডিও কল করে আমরা এই দৃশ্যটা দেখিয়েছি। ইভেন আমার বাবা মা কখনোই ভিডিও কল সেভাবে ধরতে পারে না, আমার মা বিশেষ করে। তো মাকে এমনভাবে বুঝিয়েছি ভালোভাবে যে তুমি এইটা করো, সবুজটা ধরো। তো মাও ভিডিও কলে দেখে খুব খুশি হয়েছে। আর আমরা লাস্টে কি করেছি তার জন্যে তোমাদের অপেক্ষা করতে হবে। আমি, বৌদি আর আমার আরেকটা বৌদি, মানে তিলকদার বউ, এত পাগল হয়ে গেছে, বিশেষ করে আমি আর আমার বৌদি। আর এই যে দেখো, এটা আমাকে শুভম ভিডিওটা করে দিয়েছে, ওর হাতে দেখো। আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। তো একটা জায়গায় দাঁড়িয়ে আমি, বৌদি, প্রিয়স্মিতা কি যে পাগলামি শুরু করেছিলাম, দেখো সেটা। আর দেখতে না দেখতেই আমরা চলে আসি আমাদের চটকপুর হোমস্টেতে। কিছু দেখতে পাচ্ছ? আমরাও কিছু দেখতে পাইনি। এই যে আমাদের নর্ব হোমস্টে, একদম ক্লোজ টু নেচার। তো সত্যি ক্লোজ টু নেচার। এই একটা রিসর্ট, এই যে আমার ভাই যেখানে ছিল, আর তার পাশে আশেপাশের পরিবেশটা জাস্ট দেখো, অসাধারণ দৃশ্য সত্যি বলছি। আর ওই যে ওখানে দূরে কাঞ্চনজঙ্ঘা, এখন অবশ্য সেটা মেঘে একদম ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। যখন ক্লিয়ার স্কাই হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চারপাশটা তোমরাও ঘুরে দেখো। আমাদের হোমস্টের ওপরেই একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানেই গেছিলাম আমরা দেখতে। তো সেখান থেকে এই দৃশ্যটা দেখো, যেন মনে হচ্ছে আমরা মেঘেদের সাথেই আছি। আর সত্যি গায়ে এসে মেঘগুলো জাস্ট লাগছিল। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই ওয়াচ টাওয়ার থেকে, এত সুন্দর দেখা যাচ্ছে। আর তার মধ্যে একটু একটু করে রোদের রশ্মি এসে লাগছে গায়ে, অসাধারণ। আর এই ভিডিওটাও শুভম আমাকে করে দিয়েছে। আর ওইখানে দেখতে পেলে আমরা সব জটলা পাখি আর ছবি টবি তুলছিলাম
আসলে আর কি। তো দৃশ্য যত বলবো সুন্দর ততই কম। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যে হতে পারে, তোমরা চটকপুর না এলে কখনোই সেটা তোমরা বুঝতে পারবে না। ওই যে ওখানে আমি, বৌদি আর ওটা হয়তো তিলকদা, বুঝতে পারছি না, আমরা আসছি আর ওই দিকে ছিল ভাই। তো আমরা এইখানটা দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। গাড়ি পুরো জমে গেছে, রাতে মনে হয় 2-3 টেম্পারেচার হয়ে গেছে। আমরা যে ভাইয়ার গাড়ি করেছিলাম ওই ভাইয়ার গাড়ি পুরো স্টিপ হয়ে গেছে। মানে রাতে আমরা আসার সময় বরফ দেখতে পেয়েছি, এখনো বরফ দেখতে পাচ্ছি, আর ওই দিকের ওগুলো পুরো সাদা হয়ে গেছে। আর এইখানে এটা দেখাও, এই যে আসার সময় আমরা স্নো পেয়েছি, এইগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে এই রাস্তাগুলো। দূরে কাঞ্চনজঙ্ঘা। এটা ছিল নেক্সট ডে মর্নিংয়ের শ্যুট। দেখতেই পাচ্ছ বরফের অবস্থা, আর এখানে অল্পই পড়েছে, তাও পশ্চিমবঙ্গের মধ্যে বরফ পড়েছে, একটু তো পাগলামি শুরু হবেই। এখানে আমি প্রথমে দেখেছিলাম, আমাকে ফার্স্টে আনিশ ভাইয়া বলল, আমি সবাইকে ডেকেছি, ডেকে বললাম দেখ বেঞ্চের অবস্থা দেখ, আর এইটার অবস্থা আমি পরে তোমাদের দেখাও। এখানে আমি কি ক্রিয়েটিভিটি করেছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই বেঞ্চগুলো দেখে আমি রীতিমতো সত্যি আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম। আর বিশেষ করে আনিশ ভাইয়ার গাড়িটা, সেটা হয়তো তোমরা লক্ষ্যই করতে পারছো। আর ওই যে আনিশ ভাইয়া, আমার ভাই এখানে ঝুমাদি ভাইও দেখে অবাক হয়ে গেছে যে এখানে দেখ দিদি বরফটা খালি দেখ। অ্যান্ড এটাই ছিল আমাদের চটকপুরের লাস্ট ডে। আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন ছিল রাত্রি 7:20-তে। যথারীতি সবাই সময়ে বেরিয়ে গেছিলাম। আসার পথে আমি আর সেরকম কিছু ভিডিও করিনি, কারণ মনটা ভীষণ খারাপ, সেটাই স্বাভাবিক। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই।